এই মারায় আল্লাহর বান্দা বলবে গিয়া কি ওরে কবর মাঝে যাব হবে কাঁদবে বারে বারে কবর মাঝে যাব হবে কাঁদবে বারে বারে জাহান্নামে যাবি রে তুই পাবি কত সাজা পুলসরাতে পারবি রে দেখবে কত মজা পুলসরাতে পারবি রে দেখবে কত মজা আর কত কাল থাকবি রে তুই বেনামাজি হইয়া পিছন দিকে চায়া দেখরে সময় গেল তার বইয়া পিছন দিকে চায়া দেখরে সময় গেল তার বইয়া। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মুরুদ্দুলাল তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে জোরে সোরে মহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের গ্রামে আন্ধারু বম্পালে জীবনের প্রথম এসেছি। আপনাদের এলাকায় আশপাশে এসেছি, কিন্তু আপনাদের গ্রামে ভাই জীবনও আসেনি। নাম শুনেছিলাম আন্ধারু বম্পাল, কিন্তু আজকে চোখে দেখলাম আসরি বম্পার। ভালোই গ্রাম, পার্শ্বে নদী, বিশাল গ্রাম, লোকজনও ভালো, আর এরা মনে হয় জালসাও ভালো শুনে, কোরআন হাদিসেরও কথা ভালো শুনে, আমল মনে হয় ভালোই করে। কিন্তু এরা জালসাতে বসছে না, ব্যাপারটা কি ভাই? আপনারা দাঁড়িয়ে কেন আছেন ভাই? বসে জালসা শুনে না দাঁড়িয়ে জালসা শুনে বলেন তো? আপনারা চলে আসেন, এদিকে জায়গা আছে, আগার দিকে জায়গা আছে, আপনারা এসে ফের ওখানে বসছে। দেখেন দেখেন, এখানে আসেন, সামনে আসবেন। আরে আগা দিকের মজা আর পিছনের মজাটা এক, বুঝছেন? হ্যাঁ, কত শিখাবেন এই কমকে, কত বুঝাবেন। জুম্মার মসজিদে নামাজ পড়তে যখন যাবে, জুম্মার দিন, শুক্রবারের দিন, গেটের কাছে হুড়মুড় করে, মানে গেটের কাছে ভিড় লাগাইছে, আর আগা কাতারে যাবে না। ভালো করে শুনেলেন যে আগা কাতারে যাবে, ফার্স্টে যাবে একটা উট সাদকা করার নাকি, তার পরা কাতারে যে যাবে একটা গরু সাদকা করার নাকি, তারপরে কাতারে যে যাবে একটা বকরি সাদকা করার নাকি, তারপরে কাতারে যে যাবে পাবে একটা মুরগি সাদকা করার নাকি, তারপরের কাতারে যে থাকবে একটা ডিমের নেকি পাবে। যখন মসজিদ ভরে গেল, যে বারান্দাতে যাবে, আজান হয়ে গেল, তারপরে ঘোড়ার ডিম পাবে একটা। বুঝতে পারছেন? আর মসজিদে যখন যাবেন, যারা ইমামের পাছা দিকে দাঁড়াইবে, ইমামের পাছা দিকে দাঁড়াইবে মানে নমাজ পড়বে, ওখানে বসবে জুমার দিন, ও কিয়ামতের দিন সব আগে জান্নাতে যাবে, সবারই আগে। তারপরে ওরা ইদিক উদিক যাবে, কিন্তু ওই লোকটি আগে জান্নাতে যাবে, ফার্স্টে যাবে। তো এরা তো এটা ফজিলত বুঝে না, এরা করবে কি পাছা দিয়ে গেটের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরা উড়া, আর পাছা দিয়ে ঘুরে দেখেন লোকই নেই, সব উড়ে গেছে, পালে গেল বাড়ি। তো কথা হচ্ছে, জালসা শুনতে এসেন, আগা দিকে বসেন, সামনে বসেন, সামনের জালসা শুনবেন, ভালো লাগবে, ভালো করে শুনতে পাবেন,
হজরত আলীকে ভালো করে দেখবেন, মোবাইলে দেখেছেন, ভালো করে দেখেছেন কি দেখেননি নাকি? এখানে ডাইরেক্ট দেখবেন, তাহলে তো ভালো লাগবে। আর আপনারা ওইদিকে কাঁড়ির পালার কাছে হুড়মুড় করছেন, যে ভাইরা পরে আসবে ওরা কোনটা জায়গা পাবে? ওরা জায়গা পাবে? এমনি তো জায়গা আপনার কাছে ছোট জায়গা, আপনারা একটু চলে আসেন এদিকে। এরা আসবে না, বুঝতে পারলেন? এরা একটু ওই কার বকরিতে বেলা আলো চাল খেলে পুরা করে, তো বকরিতে আলো চাল পুরা করে খেয়েছিল, পেট ফুলে গেছে, তো পেশাব টেসাব বন্ধ হয়ে গেছে। তো পেশাব যখন বন্ধ হয়ে গেছে, তো বকরির মালিক বকরি টেলে চলে গেছে ডাক্তারের কাছে, যে ডাক্তার সাহেব দেখেন তো আলো চাল খেয়েছে, তো পেট ফুলে গেছে, পেশাব টেসাব বন্ধ হয়ে গেছে, সব জাম হয়ে গেছে। তো এই ডাক্তার লাইট নিয়ে এসে করেছি, কম্পাউন্ডারকে বলছে চোখ গালা দেখতো ভালো করে করে, লাইট মেরে মেরে বকরির চোখ ফেড়ে দেখছে। তো বকরিওয়ালা রেগে গেছে, কইছে আর আলু চাল খেয়েছে, বলছে আগে জ্যাম ট্যাম দেন, আগে কোনো ডাইজিন ফাইজিন দিয়ে আগে কোনো মানে হজমের ব্যবস্থা করতে হবে, তো তোমরা ইয়াকে চোখ কেনে দেখছো? তো ডাক্তার বলছে তুমি ডাক্তার না আমি ডাক্তার? তো বলছে আপনি ডাক্তার। কইছে এর চোখের আগে এলাজ করতে হবে, আর হুঁশ কম, তার মানে ও এতটি চাল কেনে খেলে, আগে আর চোখটা ভালো করলে আপনি আর পেট ভালো হয়ে যাবে, বেশি খাবে না, জানে যে বেশি খেলে ক্ষতি হবে নাকি? তো ওই রকম আপনাকে এলাজটা আগেই করতে হবে লাগছে। আপনারা একটু সামনে এসে বসে যান, ইনশাল্লাহ বলতেও ভালো লাগবে, আপনাকে শুনতেও ভালো লাগবে, সবাটা গান গানাবে, মজা লাগবে। আপনারা চলে আসেন না ভাই, আসেন। আপনারা একটু চেপে বসে যান তো, আপনারা একটু কাইকে বসেন, চেপে বসেন তো, আগান আপনারা একটু চেপে যান তো ভাই, একটু চেপে আপনারা সেটা বসেন, এদিকে চাপেন, একটু ছাঁটেন একটু, ঘসকি হয়ে বসেন। বসেন একটু চেপে বসেন। আমায় গাইতা দাও দয়াল, বাধা দিয়া না, মনের কথা বলতা দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতা দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল জারক, দুই কুল হারাল তারা, হেদায়ে দিয়া গো মালাক, আর গুমরাহি তার খনা, আমায় গাইটা দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতা দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতা দাও, জবান বন্ধ করো না। বাস, এবার ভালো হয়ে বসেন, শান্তিভাবে কোরআন হাদিসের কথা শুনবেন, আর আমল করার চেষ্টা বেশি করবেন ভাই। দেখেন, এই যে আমার আগে যে মাওলানা ওয়াজ করে গেল, কয়েকটা কথা বললেন, মূল্যবান কথা, যে এই পৃথিবীটা মানে মজমস্তি করার দুনিয়া নয়, এটা এই পৃথিবীটা মজমস্তি করার জায়গা নয়। এই পৃথিবীটা হচ্ছে আপনি পরকালে যে সুখ শান্তি ভোগ করবেন, ওর পুঁজিপাটা জোগাড় করার জায়গা হচ্ছে এই পৃথিবীটা। এইখানে ঘুমাইতে আসেননি, এই জায়গাটাতে গাড়ি কিনতে আসেননি, আল্লাহ পঠায়নি গাড়ি কিনতে, বাড়ি করতে পঠায়নি আল্লাহ। আপনাকে বলেনি যে তুমি জায়গা কিনো, জমি কিনো, দুনিয়াতে মজমস্তি করো, দু চারটা বিহা শাদী করো, আর খালি দুনিয়াতে ফারহাটা ওড়া মাস্তি করো, এই জন্য পঠায়নি আল্লাহ। আল্লাহ পাঠিয়েছে মন বুঝার জন্য। ভাই, পৃথিবীতে এসেন আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভ করে পৃথিবী থেকে আমরা যদি যেতে পারি, যদি পরকালটা আমরা ভালো করতে পারি, তাহলে আমাদের উন্নত হবে। আর যদি আমরা পরকালটা যেটা লা মাহদুদ জিন্দেগি, সেই জিন্দেগিটা যদি আমরা বেকার করে দিই, দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা জমি জায়গা, তাহলে আমাদের পরকালটা ভাই নষ্ট হয়ে যাবে, আখেরাতটা নষ্ট হয়ে যাবে, যেটা লা মাহদুদ জিন্দেগি ওটা আমাদের বরবাদ হয়ে যাবে।
তো এই দুনিয়াটা বেশি দুনিয়া দুনিয়া করিয়েন না। তো যাই হোক, কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন, নমাজটা পড়বেন, রোজা রাখবেন, রমজান মাস চলে আসছে আগা দিকে, রমজানে রোজা রাখবেন, আর সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকেন। আল্লাহর কাছে 4টা তাসবিহ সবচাইতে প্রিয় এবং খুব ভালো পছন্দনীয় তাসবিহ, একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ সবচাইতে পছন্দনীয় আল্লাহর কাছে। তো এই তাসবিহগুলো সব সময় পড়েন, বুঝতে পারলেন? তো আল্লাহকে সব সময় ডাকেন। তো যাই হোক, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো। যদি মানবেন, আমল করবেন, জান্নাতে যাবেন, যদি না করবেন জাহান্নামে যাবেন, সেটা আপনার ব্যাপার। আপনি কর্ম করবেন, আপনি ফল পাবেন। এই পৃথিবী থেকে আপনাকে কয়টা পৃথিবী আরও ওভারটেক করতে হবে জানেন? কয়টা পৃথিবীতে যেতে হবে? যে এই দুনিয়া থেকে যখন চলে যাবেন, আলামে বারজাখ সাংঘাতিক একটা জায়গা, কঠিন জায়গা, ভীষণ জায়গা, একদম খতরনাক জায়গা। যে জায়গাতে কোনো সাথী থাকবে না, সঙ্গী থাকবে না, কাউকে দেখতে পাবেন না, আঁধার কবর, মাটির ঘর, সাপ বিচ্ছুর ঘর, কিড়ামাকুড়ার ঘর, সেখানে আপনাকে থাকতে হবে। তারপরে একটা যেটা মানে হাসরের ময়দান, 50,000 বছরের একটা দিন হবে, ওটা একটা দুনিয়া, ওখানে কতকাল থাকতে হবে, সেটা আপনাকে পার করে আবার একটা দুনিয়াতে যেতে হবে। সেটা দুনিয়া হচ্ছে কি জানেন? জাহান্নাম। যে জাহান্নামটা হচ্ছে বিশাল খাতারনাক, কবরটা এক খাতারনাক, এর চাইতে অনেক অনেক গুণ বেশি খাতারনাক হচ্ছে হাসরের মাঠ। আর বিচারের দিন থেকে হাসরের মাঠ থেকে অনেক বেশি খাতরা, অনেক কষ্টদায়ক, মানে শাস্তি বেশি হবে জাহান্নামে। এটা ভয়ঙ্কর জিনিস। তো কথা হচ্ছে ওইগুলো জিনিস থেকে ভাই বাঁচার চেষ্টা করতে হবে। যদি না বাঁচেন তাহলে যাবেন, করার কিছু নাই। এই যে কালে কালে যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, 1,24,000 নবী পাঠালেন, 1,24,000 নবীর কাছে 104খানা গ্রন্থ পাঠালেন, কিতাব পাঠালেন, শুধু মানুষকে বুঝাবার জন্য। এখন নবী রাসূল ভাই আসবে না? এখন এই যে ওয়ারিসাতুল আম্বিয়া আল্লাহ পাক আমরাকে আলেম করেছেন, মৌলভী মাওলানা যতগুলো আছে, এই আলেমেরাই বলবে, কোরআন পড়ে হাদিস পড়ে আপনারাকে বুঝাবে। আপনারাকে আলেমের কথা মেনে নিয়ে শুধরে যেতে হবে, খারাপ কাজ ছেড়ে দিতে হবে। তাস, জুয়া, মদ, শরাব, আর এই খারাপ কাজ, মিথ্যা কথা, গজব, গিল্লা, বদনাম, শেখায়, দুর্নাম, বেমানি, শয়তানি, সুদঘরি, মদঘরি, এই মানে অনেক যত পাপের কাজ আছে সবগুলোকে ছেড়ে দিতে হবে ভাই। তারপরে আপনি কামিয়াবি হতে পারবেন, না তো আপনার ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎটা বরবাদ হয়ে যাবে। তো এবারে শুনেন, যে আপনি যদি ভালো কাজ না করেন, জাহান্নাম ওট পেতে বসে আছে, একটা ফাঁদ, একটা জাহান্নামে একটা ফাঁদ পেতে বসে আছে।